গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তো আমার ব্লগটা আমি শুরু করলাম। তো সকালবেলা সকাল বলতে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে 7টায় বেজে গেছে ধরো। তো ওই যে দেখো বাইরে এত রোদ্র উঠে গেছে, তো মানে কি বলবো, তো উঠানটা তো বাসি উঠানটা তো ঝাড় দিতেই হবে। তো মানে বয়স্ক লোকেদের কাছে শুনি যে উঠান নাকি সূর্য ওঠার আগে ঝাড় দিতে হয়, বাসি উঠান। তো সেটা প্রতিদিন সম্ভব হয় না গো, কোনো দিনও সম্ভব হয় আর কোনো দিন সম্ভব হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে উঠান ঝাড় দিয়ে যে পরিষ্কার করেছিলাম, তো ঘরের পিছনটা যে পরিষ্কার করেছি, তো এদিকে সাইড দিয়ে না ফুল গাছ লাগিয়েছি। হ্যাঁ, তো ওগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আছে লাউ চারা আর সিমের চারা, তো ওগুলো হয়েছে, তো দেখা যাক কি হয়। তো ওগুলোতেই জল দিচ্ছিলাম, আর বাড়ির সামনে যে ফুল গাছ ছিল ওগুলোও জল দিয়ে দিয়েছি। বাড়িতে যে কয়টা ছিল ওগুলোও জল দিয়ে দিলাম, আর ছেলেকে মুখ ধুয়ে দিলাম। ও ব্রাশ করছিল নিজেই, তো আমি ওকে ব্রাশ দিয়েছিলাম, ব্রাশ আর কলগেট। তো নিজে ব্রাশ করেছে আর মুখটা আমি ধুয়ে দিলাম আর কি। তো ওই যে এদিকে কিছু বাসন আছে, তো অল্প কটা বাসন ছিল আর কি, বেশি ছিল না, কারণ রাত্রেবেলায় কিছু বাসন ধুয়ে রেখেছিলাম। তো এই যে কিছু বাসন ছিল, তো এগুলো এখন ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, বাসন টাসন ধুয়ে একদম স্নান দান করে তোমাদের সাথে আবারও আসছি। তো বন্ধুরা, স্নান দান করে যে দেখো চলে আসছি। তো ওই যে আজকে শ্যাম্পু করেছি মাথায়, তো গামছাটা দেখো এখনও মাথাতেই আছে। তো ওই যে এদিকে ছেলে দুধ হরলিক্স মানে সে গরম করে ওকে দিয়ে। তো বন্ধুরা, ওইদিকে তো ভাতটা নামিয়েছি, আর নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা হচ্ছে, আর এদিকে ছাগলটা রোদ্রে আছে। তো কদিন ধরে এত রোদ উঠছে, একদম গরম, মানে এত রোদ্রের তাপ থাকাই যাচ্ছে না। তো এই যে দেখো ঘেমে গেছে একদম। তো ছাগলটা আছে রোদ্রে, তো ছাগলটাকে এখন ছায়ায় নিয়ে আসবো। তারপরে এসে ডালটা হয়তো সোমবার দিয়ে যদি হয়ে যায় আর কি, সিদ্ধ হয়নি এখনও, হচ্ছে। তো ডালটা সোমবার দিয়ে তারপরে বিছানটা মানে এই ঘরটা গুছিয়ে নেবো আর কি। তো চলো বন্ধুরা, ছাগলটা নিয়ে আসি। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, ছাগলটা ছায়ায় এনে তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে। তো ডালটা আমি এখন সোমবার দিয়ে দিলাম, আর আজকে কালি জিরে আর পেঁয়াজ দিয়ে ডালটা সোমবার দিলাম। তো চলো, ডাল হয়ে গেছে তো তো এদিকে কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো ভিজিয়ে রাখলাম, তো একটু পরে ধুয়ে দিব। তো বিছানা চাদর আর আমার একটা শাড়ি, তো ওগুলো এখন ভিজিয়ে রেখে একটু পরে ধুয়ে দিব। তো এই যে বন্ধুরা, ধোয়া হয়ে গেছে, তো একটু মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এই যে এখন মেলে দিচ্ছি, আর বাইরেতেই মেলে দিচ্ছি, এত রৌদ্র উঠে গেছে, তো শুকিয়ে যাবে, তার জন্য বাড়িতেই দিচ্ছি। তো চলো এবার ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেই। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার ঘরে চলে আসলাম, বিছানাটা আগে তুলে নিব। তো তারপরে কিন্তু শোকেস, তারপরে র্যাকটা মানে জামা কাপড় যে রাখি, তো ওই র্যাকটা একটু ভালো করে গুছিয়ে রাখবো, মানে ঘরটা একটু সুন্দর করে গোছাবো আর কি। তো এই যে এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, মানে তোলা হয়ে গেল। তো এখন শোকেসটা একটু মুছে নিব। তো এই যে কলিং দিয়ে দেখো শোকেসটা মুছে নিচ্ছি, আর অনেক দিন পরে মানে শোকেসটা মুছে, কিছুদিন আগে শোকেসটা মানে পরিষ্কার করেছিলাম, আর কলিং দিয়ে পরিষ্কার করলে মানে ভালো মানে পরিষ্কার হয় আর কি। তো পরিষ্কার করে রেখেছিলাম দেখে এতদিন অতটাও নোংরা হয়নি, তা ভাবলাম যে আজকে না এখন আজকে শোকেসটা একটু ভালো করে পরিষ্কার করি। তো ওই যে দেখো এদিকে শোকেসটা পরিষ্কার করে তারপরে খাটটাও পরিষ্কার করে নিলাম, আর এই যে র্যাকে যে জামা কাপড়গুলো ছিল, তো ওগুলো এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিব।
আবার আসলাম। এদিকে দুধ গরম বসিয়েছি, তো ছেলেকে দুধ হলদি দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের রাতের ডিনার রুটি আর ডাল ছিল, তো ডাল দিয়ে আজকে রাতের ডিনার হবে। মা ছেলে দুজনে মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।